হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল বাংলা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি ট্রেজার এনএফটির নতুন একটি আপডেট নিয়ে। আজকের আপডেটটি উইথড্রল সংক্রান্ত না, আজকের আপডেটটি হচ্ছে লেভেলের উপরে। আমরা যে ট্রেজার যে লেভেল, এতদিন আমরা যে লেভেলটি দেখছিলাম, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, এই যে লেভেল 5 এবং লেভেল 6 ছিল, সেখানে যে ডলার মেনটেনের যে ক্রাইটেরিয়া ছিল সেটা আগে ছিল একরকম। আজ রিসেন্টলি আপডেট এসছে এবং এই ডলারের ক্রাইটেরিয়া মেনটেন করা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেখানে হিউজ চেঞ্জ এসছে। তো আমরা একবার আপনাদের লাইভ সেটা দেখিয়ে দেবো এবং আপনারা চাইলে আপনারা সেটা ক্রস চেক করতে পারবেন। তার আগে কিন্তু আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে ট্রেজার এনএফটি অ্যাপটি আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে তবেই আমি যেভাবে বলছি সেইভাবে আপনারা দেখে নিতে পারবেন। অ্যাপ লগ ইন করার পরে আপনারা চলে আসবেন মাই সেকশনে এবং সেখান থেকে আপনারা লেভেলে টাচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু লেভেল 1-এ আছি, সুতরাং এখানে দেখাচ্ছে কি, আগে এখানে ছিল 500 পর্যন্ত, এখন এখানে দেখাচ্ছে 1000। মানে এখানে আপনার $1000 পর্যন্ত থাকলেও লেভেল 1-এই আপনি থাকবেন। লেভেল 2-তে আপনাকে যেতে গেলে কত ডলার মেনটেন করতে হবে? লেভেল 2-তে আপনাকে যেতে গেলে $2000 মেনটেন করতে হবে। কিন্তু আগে আপনি যদি লেভেল 2-তে যেতে চাইতেন তাহলে আপনাকে $500 মেনটেন করতে হতো। এখন সেখানে আপনাকে লেভেল 2-তে যেতে গেলে $2000 মেনটেন করতে হবে। ঠিক সেমভাবে লেভেল 3তে যেতে গেলে আপনাকে $5000 মেনটেন করতে হবে ওয়ালেটে। অ্যান্ড লেভেল 4-এ যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনাকে $10,000 মেনটেন করতে হবেন। অ্যান্ড লেভেল 5-এ যেতে গেলে আপনাকে ওয়ালেটে $30,000 মেনটেন করতে হবে, যেটা আপনি আগে $30,000 মেনটেন করলে আপনি লেভেল 6-এ চলে যেতে পারতেন। এখন কিন্তু আপনি লেভেল 6-এ যেতে পারবেন না $30,000-এ। এখন আপনাকে $30,000 আপনি লেভেল 5 পর্যন্ত যেতে পারবেন। অ্যান্ড লেভেল 6-এ যদি আপনাকে যেতে হয় সেক্ষেত্রে আপনাকে ওয়ালেটে 50,000 কিন্তু মেনটেন করতে হবে। আজকের এই আপডেটটি সব থেকে বড় আপডেট যেটা আজকে আমরা পেয়েছি এবং আপনাদের সাথে আজকেই শেয়ার করেছি। অ্যান্ড উইথড্রল নিয়ে আমি একটা কথাই বলবো, আপাতত কোম্পানির পক্ষ থেকে উইথড্রল হোল্ড করা আছে, এটুকুই বলতে পারি। কারণ উইথড্রল কিন্তু হচ্ছে না মানে কি, উইথড্রল প্লেস করা যাচ্ছে না। আমি আপনাদের একবার লাইভ দেখিয়ে দিচ্ছি। সো চলুন আমরা এখান থেকে চলে যাব অ্যাসেট অপশানে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার $168 আছে। সো আর এখানে আমি অলরেডি 3টে চেন, এখানে যে BEP20 এবং TRC20 অ্যান্ড লাস্ট কোম্পানি যেটা বলছিল সোলানা চেন, সেটাও আমি এখানে অলরেডি বাইন্ড করেছি। সো এখান থেকে আমরা এবারে উইথড্রলে টাচ করব। অ্যান্ড উইথড্রলে টাচ করার পরে যেহেতু BEP20 সিলেক্ট করা ছিল আমাদের ডিফল্ট অ্যাড্রেস হিসেবে উইথড্রল, সেটাকে যদি আমরা চেঞ্জ করে সোলানা করতে চাই তাহলে দেখুন এখানে কি দেখতে পাবেন আপনারা। এই মুহূর্তে ইউএস সোলানাতে লাল সিম্বল, মানে এটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। যদি আমি এখন সোলানা সিলেক্ট করি তাহলে কি দেখতে পাবে? দিস ব্লকচেন টাইপ ইজ নট ইয়েট অ্যাভেলেবেল, মানে বলছে কি এই ব্লকচেনে এখন উইথড্রল করা যাবে না। সুতরাং মোদ্দা কথা, কোম্পানি বলছে সোলানাতে উইথড্রল নিতে, আর এখানে আমরা যখন সোলানা সিলেক্ট করছি এটা কিন্তু এখন নেওয়া যাচ্ছে না, এই ব্লকচেনটা এখন অ্যাভেলেবেল নেই। সুতরাং এখানে পরিষ্কার উইথড্রল নিয়ে কিন্তু এখনো কোনো ক্লিয়ার ইনফরমেশন নেই। আপাতত এখনো উইথড্রল পেন্ডিং আছে। উইথড্রল বাদে আমি যেটা দেখছি, উইথড্রল বাদে কোম্পানির কিন্তু সমস্ত কাজকর্ম ঠিকঠাক চলছে। সুতরাং আমরা বলতে পারছি না যে কোম্পানি বন্ধ হয়ে গেছে বা স্ক্যাম করে চলে গেছে। কোম্পানি বন্ধ হয়ে গেলে বা স্ক্যাম করে চলে গেলে এরকম কিছু দেখাতো না। কোম্পানি কিন্তু দিনের পর দিন প্রোগ্রেস করছে। উইথড্রল হোল্ড আছে, এটা কিন্তু আমি মানছি, উইথড্রল হোল্ড আছে, উইথড্রল দিচ্ছে না, ছোট ছোট উইথড্রল কারো কারো পাচ্ছে, আগে প্লেস করা ছিল। উইথড্রল নিয়ে অনেক কিছু ধোঁয়াশা আছে, তবে কোম্পানি বন্ধ হচ্ছে না এটা আমি শিওর। কারণ আমি কেন বলছি কোম্পানি বন্ধ হচ্ছে না, কারণ কোম্পানি বন্ধ হওয়ার নেগেটিভ কিছু সাইন দেখতে পাচ্ছি না। নেগেটিভ সাইন একটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই মুহূর্তে উইথড্রল হচ্ছে না। আর উইথড্রল ছাড়া কিছু পজিটিভ সাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। কি কি পজিটিভ সাইন আমরা এখানে দেখতে পাচ্ছি? কোম্পানি কিন্তু অনেক কিছু চালু করেছে। প্রথম কথা হচ্ছে এই কয়েকদিনের মধ্যে কোম্পানি অকশন যে অপশনটা সেটা লাইভ করেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অপশন শো করছে। অপশন মানে বিডিং, এখান থেকে আপনারা বিডিং করতে পারবেন, সেটা কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে। আচ্ছা, দেন কোম্পানি আগে কিন্তু অ্যাপেলের অ্যাপ স্টোরে ছিল না, কোম্পানি অ্যাপ স্টোরে ব্যাক করেছে। এটা একটা পয়েন্ট। কোম্পানি বন্ধ হয়ে গেলে কোম্পানি কিন্তু নতুন করে অ্যাপ স্টোরে ব্যাক করতো না। আচ্ছা, আরও একটা পয়েন্ট যেটা আপনার বলছি, কোম্পানি রিসেন্টলি তার নিজস্ব টোকেন লঞ্চ করেছে। কোম্পানি যদি বন্ধ হওয়ার হতো তাহলে কোম্পানি কেন টোকেন লঞ্চ করবে? আর কোম্পানি কিন্তু অলরেডি নোটিশে জানিয়ে দিয়েছে যে তারা অডিট করছে। তারা অডিট করছে কাকে দিয়ে? ডিলয়েট এবং কেপিএমজির মতো বড় সংস্থাকে দিয়ে অডিট করছে। তারা পাবলিকালি এসছে। কোম্পানি কেন পাবলিকালি আসবে? কেন তার টোকেন লঞ্চ করবে যদি সে বন্ধ হওয়ার হতো? কোম্পানি কিন্তু নিজের প্রোগ্রেস করছে, সেই কাজ করতে গিয়ে কোম্পানি কিন্তু উইথড্রলটাকে হোল্ড করে রেখেছে। এখন উইথড্রল নিয়ে আমরা সেরকমভাবে কিছু বলতে পারবো না। আমরা উইথড্রল নিয়ে অনেক ভিডিও দেখছি এবং চারিদিকে অনেক নেগেটিভ মেসেজও দেখছি। কারণ বিভিন্ন পোস্টার ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থ্রু, যেখানে লিখছে যে উইথড্রল করতে গেলে এই ফি দিতে হবে, এই দিতে হবে, এই ক্রাইটেরিয়া। এগুলো কিন্তু কোনোটাই সত্যি না, এগুলো সবই কিন্তু ফেক। সুতরাং
আমি যেটুকু ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল এবং যেটা জেনুইন সেটা হচ্ছে লেভেলের উপরে, যে লেভেলের ক্রাইটেরিয়াটা যেটা যে আপগ্রেড করেছে কোম্পানি সেটা আপনাদের জানালাম এবং এটা হচ্ছে জেনুইন। পরবর্তী যে লেভেলগুলো অ্যাচিভ করতে গেলে আপনাকে এই ক্রাইটেরিয়া কিন্তু মেনটেন করতে হবে। ডলার যেটা মেনটেন করতেন আগে, এখন কিন্তু এটা মেনটেন করতে হবে লেভেলগুলো অ্যাচিভ করতে গেলে। সুতরাং কোম্পানি যদি বন্ধ হয়ে যেত তাহলে কি কোম্পানি এই লেভেলে আপগ্রেড নিয়ে আসতো? সুতরাং কিন্তু কোম্পানি বড় কিছু করতে চলেছে, অলরেডি সবকিছু শুরু হয়ে গেছে। এখন পেমেন্টটা নিয়ে আমাদের চিন্তার বিষয়, অ্যান্ড পেমেন্টটার জন্য কিছুদিন আমাদের ওয়েট করতে হবে। এটা ওয়েট না করলে আমরা কেউই বুঝতে পারবো না সেরকমভাবে কিছু, কারণ এখনো কোনো কোম্পানির তরফ থেকে কোনো ইনফরমেশন আসেনি। সুতরাং আমাদের ওয়েট করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এই ধরনের নতুন নতুন আপডেট ও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।